ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আর এমন মুহূর্তেই ফাঁস হয়েছে একটি চাঞ্চল্যকর তথ্য। এবার যুদ্ধবিরতির সুযোগে ভূগর্ভস্থ মিসাইল সিটি সচল করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা মিসাইল সিটি পুনরায় সচল করার কাজ শুরু করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রকাশিত স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। চিত্রগুলোতে দেখা গেছে ইরান মাটির নিচে থাকা সুড়ঙ্গগুলোর প্রবেশপথে জমে থাকা ধ্বংসস্তূপ সরিয়ে পুনরায় চলাচলের উপযোগী করার চেষ্টা করছে। একাধিক এক্সকেভেটর ও লোডারের মাধ্যমে ধ্বংসস্তূপ সরিয়ে তা নিরাপদ দূরত্বে ফেলা হচ্ছে। এর মাধ্যমে আটকে পড়া ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো পুনরায় বাইরে আনার পথ তৈরি করছে ইরান। জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক স্যাম লেয়ার জানান, এটি সম্পূর্ণ প্রত্যাশিত পদক্ষেপ। তিনি বলেন, যুদ্ধবিরতির সময় প্রতিপক্ষ তাদের হারানো সামর্থ্য ফিরিয়ে আনার চেষ্টা করবে। ইরান এই ঘাঁটিগুলো নির্মাণের সময়ই পরিকল্পনা করেছিল হামলার পর ধ্বংসস্তূপ সরিয়ে আবার ক্ষমতা পুনঃস্থাপন করবে। সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়ে প্রবেশপথগুলো ধ্বংস করেছিল। মূল উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে বাইরে বের হতে না দেওয়া এবং হামলার পর পুনরায় অস্ত্র মজুত করতে বাধা দেওয়া। মার্কিন গোয়েন্দা সূত্র জানায়, এক মাসেরও বেশি তীব্র লড়াইয়ের পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে, তবে ধ্বংসস্তূপের কারণে তা মাটির নিচেই আটকা রয়েছে। অন্যদিকে ইরান হুমকি দিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরের আন্তর্জাতিক বাণিজ্য চলাচল বন্ধ করে দেওয়া হবে। ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ চালিয়ে যায় তবে এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘনের পূর্বাভাস হিসেবে গণ্য করা হবে। আমরা এই সমুদ্র পথে কোনো আমদানি রপ্তানি কার্যক্রম চলতে দেব না। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন সম্ভবত ইরানের উপর চাপ আরও বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।